নমস্কার, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর শুভ সকাল বলেও শুরু করছি, কারণ সকাল এই জন্য যে এখনও ভোরের আলোটাও ঠিকমতো ফোটেনি। তো যাই হোক, আজকে রবিবার দিন, আগের দিন তো শনিবার ছিল, আমাদের বাড়িতে পূজা ছিল, আমি আগের ব্লগেই দিয়েছিলাম। তো পরের দিন রবিবার আমরা তিনজন এই যে ব্যাগ নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছি, যাব এনজিপিতে। 6:10 আমাদের বন্দে ভারত আছে। তো বন্দে ভারতে করে আমরা একটু বাইরে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি অবশ্যই ব্লগে আমি বলেই দিব। তো আজকের দিনের ব্লগটা আমি একটু দুটো পার্টে ভাগ করে দিয়েছি, কারণ একসাথে করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে আর ভালোও লাগবে না দেখতে। তো যাই হোক, এখন বাজে ওই 5:20 মতো, সকাল ওই ভোরবেলায় ধরুন 5:20 মতন বাজে। তো রেডি হয়ে এই যে বেরিয়ে গেছি। আর এটা হচ্ছে আমাদের সেই মহানন্দা। নর্মালি যেরকম দেখতে পাই একদমই না, একদম পুরো ফাঁকা রাস্তা, কারণ এখনও 5:30টাও বাজেনি। তো যাচ্ছি এনজিপিতে। এই যে এনজিপিতে চলে আসছি। এনজিপিতে যেহেতু অনেক কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে বলে মেন রোড মানে এনজিপির স্টেশন থেকে অনেকটা দূরেই আমাদের গাড়িতে নামিয়ে দেয়, যার জন্য অনেকটা হেঁটে আসতে হয়। তো বেনারসেও যখন গেছিলাম আমি দেখিয়েছিলাম কিনা মনে পড়ছে না ব্লগে, বাট এখন দেখালাম। তো বেশি না লাগেজ, আমাদের দুটো লাগেজই হয়েছে, একটা বড় ট্রলি, একটা ছোটো ট্রলি। তো এই যে একটি দেখতেই পাচ্ছেন পুরো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এনজিপিতে। আর এনজিপিতে কী হচ্ছে, এখন অনেকটা দূরে নামিয়ে দেয়, অনেকটা দূরে হেঁটেও আসতে হয় ট্রলি লাগেজ নিয়ে। তার মধ্যে সিঁড়ি দিয়ে উঠতে হয়, এসকেলেটারটা এখন নেই। তো দেখতে দেখতে দেখুন আমার ছেলেটাও বড় হয়ে গেছে, যেহেতু ছোটো ট্রলিটা আমি নিয়েছিলাম, তো আমাকে বললো দাও মা, আমি নিতে পারবো। তো ওই যে ও সিঁড়ি থেকে নিচে নেমে নিয়ে আসলো। আর ওই যে আমাদের বন্দে ভারত দাঁড়িয়ে আছে, যাব হচ্ছে এনজিপি টু গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস। এনজিপি টু গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসে আমার এই সেকেন্ড টাইম জার্নি। তো যাই হোক, 6:10 ট্রেন ছাড়বে, আমরা 5:45টার মধ্যে চলেই আসছি, কারণ রাস্তা ফাঁকা, তো যার জন্য একদম বেশিক্ষণ টাইমও লাগেনি। আর সিঁড়ি দিয়ে নেমেই আমাদের কোচটা ছিল। তো এই যে একদম টাইম মতো 6:10 ট্রেন ছেড়ে দিল। তো স্টেশন থেকে ছাড়ছে এখন। আর সকালে ট্রেন জার্নিটা খুবই ভালো লাগে, যারা ট্রেন জার্নি পছন্দ করে তারা জানবে যে সকালের ট্রেন জার্নিটা খুবই সুন্দর। আর ট্রেনে বসার সাথে সাথে এক বোতল করে জল সবাইকে দিয়েই গেছে। তো এখানে দিল চা, এটা হচ্ছে চায়ের মিক্সড করা চা, আর দুটো বিস্কুট আর একটু গরম জল। তো ওটা মিক্সড করে খেতে হবে। আর সকালের পরিবেশটা খুবই ভালো লাগে দেখতে। আর এদিকে সকালের পরিবেশ দেখতে দেখতে এখানে ব্রেকফাস্টও চলে আসছে। যেহেতু আমরা 11:15 কি 11:30টার মধ্যে নেমে যাব, তো এই বন্দে ভারত থেকে আমাদের এইবার হচ্ছে খালি ব্রেকফাস্টই দেবে। তো ব্রেকফাস্টে কী ছিল, যে আলু মটরশুঁটি দিয়ে একটা ওই আর কি বলবো এরকমই একটা সবজি ছিল। তো ওটা আরেকটা, এটার মধ্যে আছে দুটো ব্রাউন ব্রেড, এটা হচ্ছে চামচ আছে এটার মধ্যে, এটা হচ্ছে ওই চায়ের মিক্সটা, একটা বাটার, একটা আছে জ্যাম, টমেটো সস, এটা একটা মাফিন দিচ্ছে, আর এটা হচ্ছে অমলেট, আর হচ্ছে ওই পেপার ব্ল্যাক মানে গোলমরিচ লবণ ওটা একটু দিচ্ছে। আর যেহেতু আসামের দিকে আমরা অলমোস্ট ঢুকেই গেছি, এইদিকে খুব বৃষ্টিও হয়, বন্যাও হয়, তো জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন পুরো জল ভরে গেছে। আর এই যে আমরা তিনজন, এখন আমরা সিটটা একটু চেঞ্জ করে নিয়েছি। গুলটুস আগে জানলার ধারে বসছিল, এখনও মাঝখানে বসছে, আমি একটু জানলার ধারে বসলাম একটু ভিডিও করব বলে। আর যে দেখতে পাচ্ছেন পুকুর খালগুলো কি অবস্থা হয়ে আছে, একদম মানে জলে টইটুম্বর হয়ে আছে, বেশ ভালোও লাগছে দেখতে। আর এটা হচ্ছে সেই আমাদের ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীতে আমি নতুন না, এটা আমি আগেও দেখছি, কারণ আমার মামা বাড়ি মানে আমার মার বাড়ি যেখানে ছিল আসামের শিবচরে, তো আমাদের ওখানে লঞ্চে করে প্রায় 6 ঘন্টা নাগাদ লঞ্চে করে, ওই যে বড় বড় দেখতে পাচ্ছেন ওগুলোতে করে আমাদের 6 ঘন্টা পার করে ব্রহ্মপুত্র পার করে তারপরে যেতে হতো, যার জন্য ব্রহ্মপুত্রটা আমার কাছে একদমই নতুন না, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। ওই যে বড় বড় জাহাজগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো করে আমরা যেতাম। আর এই যে ট্রেনটা গুয়াহাটিতে অলমোস্ট পৌঁছেই গেছে,
এখন খালি স্টেশনে ঢোকার মাত্র বাকি। তো এই পাশেও দেখি একটা ট্রেন দাঁড়িয়ে আছে, বোঝা যাচ্ছে না কোন ট্রেন, আমি দেখার চেষ্টা করলাম কিন্তু বুঝতে পারছিলাম না ট্রেনটার নাম কি। রাজধানীর মতনই লাগছে কিন্তু কোথাকার কি আমি ডিটেলসটা বলতে পারবো না। তো আমরা জাস্ট স্টেশনের বাইরের দিক দিয়ে যাচ্ছি, আর গুয়াহাটির রাস্তাগুলো আপনাদের দেখিয়ে দিলাম। পুরো বৃষ্টি হচ্ছে তো ওই জন্য রাস্তাঘাট পুরো ভেজা ভেজা, আর সেই গরমটাও শুনলাম আর কি, সেই গরমটাও এখন নেই গুয়াহাটিতে, যে গরমটা থাকে মানে আমরা আগের বার যেখানে মানে আগস্ট মাসে গেছিলাম যে গরমটা ছিল, এখন সেই গরমটাও নেই। তো আমরা এখানে গুয়াহাটিতে নেমে গেছি, নেমে গিয়ে আমরা গাড়ি ধরে যাচ্ছি আমরা এখন এখান থেকে বাই রোড শিলং। তো বাই রোড শিলংয়ে আমি আলাদা পার্ট করে দেবো ভিডিওটা, কারণ অনেকটা বড় হয়ে যাবে বলে। তো ঠিক আছে, এই ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং তার থেকেও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, দেখা হবে অন্য ব্লগে। সবাই ভালো থাকবেন।